হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। তোমাদের যাদের আজকের ইএনভিএস সাবজেক্টের এক্সাম ছিল, অর্থাৎ এনভায়রনমেন্টাল এডুকেশন সাবজেক্টের এক্সাম ছিল, সেট 1-এ অর্থাৎ মর্নিংয়ে এক্সাম ছিল, তোমরা মিলিয়ে নাও তোমাদের কটি এমসিকিউ সঠিক হয়েছে। ফার্স্ট কোশ্চেন যেটি ছিল, যে অঞ্চলে সাইলেন্ট ভ্যালি আন্দোলন শুরু হয়েছিল, অ্যান্সার হবে পালাক্কাডা জেলায়, যেটি কেরালায় অবস্থিত। নেক্সট কোশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও। 2023 সালে COP28 যেখানে অনুষ্ঠিত হয়েছিল দুবাইয়ে। পরবর্তী কোশ্চেন, KSSP এর নাম যুক্ত ছিল সাইলেন্ট ভ্যালি আন্দোলনের সাথে। মিনামাটা বিপর্যয় যেটির সঙ্গে যুক্ত ছিল মিথাইল মার্কুরির সাথে কিন্তু যুক্ত ছিল। একজন বিখ্যাত ভারতীয় পরিবেশবিদ যিনি 1964 সালে দশলি গ্রাম স্বরাজ্য সংঘ স্থাপন করে, অ্যান্সার হবে চণ্ডী প্রসাদ ভাট্ট। অ্যান্সার হবে এ চন্দ্রী প্রসাদ ভাট্ট। পরবর্তী কোশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও। চতুর্থ পর্যায়ে সাইক্লোনে বাতাসের গতি প্রতি ঘন্টায় কত কিলোমিটার? অ্যান্সার হবে এ 210 থেকে 250। পরবর্তী কোশ্চেন, নিম্নলিখিত কোনটি ওজোন স্তরের ক্ষয়ের জন্য দায়ী? অ্যান্সার হবে আ ক্লোরোফ্লোরোকার্বন। পরবর্তী কোশ্চেন কী রয়েছে তোমরা ভালো করে দেখে নাও। পরবর্তী কোশ্চেন যেটি রয়েছে, কোন আইনে 2002 সালে চালু করা হয়েছিল? অ্যান্সার হবে জীব বৈচিত্র্য আইন। পরবর্তী কোশ্চেন কী রয়েছে তোমরা স্ক্রিনে দেখে নাও। নিম্নলিখিত যেটির সঙ্গে কার্টাজেনা প্রোটোকল সম্পর্কিত? অ্যান্সার হবে CBD অর্থাৎ জীব বৈচিত্র্য কনভেনশন। এবারে পরবর্তী ভিডিওতে আমি 2 মার্কসের কোশ্চেন উইথ অ্যান্সারের সলভ নিয়ে হাজির হচ্ছি। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।